ইয়ামিন, আজকের ক্লাসগুলো কিন্তু বেশ মজার ছিল, তাই না? বিশেষ করে বিজ্ঞান ক্লাসে স্যার যখন পরিবেশ নিয়ে কথা বলছিলেন, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ তাওফিক, স্যারের কথাগুলো সত্যি খুব দারুণ ছিল। আমাদের চারপাশটা সুন্দর রাখা যে আমাদের দায়িত্ব, সেটা স্যার খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। তা ঠিক, তবে ক্লাস শেষে আমার এমন খিদে পেয়েছিল যে মনে হচ্ছিল পেটের ভেতর ইঁদুর লাফাচ্ছে। ভালোই হলো স্কুল গেটের বাইরে চিপসের দোকানটা ছিল। তুই খাবি নাকি এক টুকরো? না রে, তুই খা। আমি তো টিফিন পিরিয়ডে বাসা থেকে আনা খাবার খেয়েছি, তাই এখন ক্ষুধা নেই। তুই বরং আস্তে আস্তে খা, তাড়াহুড়ো করলে গলায় আটকে যাবে। আরে কিচ্ছু হবে না, এই চিপসটা আমার খুব পছন্দের। তাওফিক, একটু থামো তো। তুই এটা কি করলি? কি করলাম আবার? আমি তো শুধু চিপস খেলাম। চিপস খেয়েছিস ঠিক আছে, কিন্তু খালি প্যাকেটটা এভাবে রাস্তার মাঝখানে ফেলে দিলি কেন? তুই না একটু আগেই বিজ্ঞান ক্লাসে কথা বলছিলি? আরে ইয়ামিন, তুই বড্ড বেশি চিন্তা করছিস। এটা তো সামান্য একটা প্লাস্টিকের প্যাকেট, বাতাসে উড়ে রাস্তার পাশে চলে যাবে। এতে আর এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বল? তাওফিক, মহাভারত অশুদ্ধ হওয়ার ব্যাপার নয়, এটা রাস্তা তো আমাদের সবার। তুই যদি একটা প্যাকেট ফেলিস, আমি যদি একটা প্যাকেট ফেলি, আর রাস্তার সব মানুষ যদি একটা করে প্যাকেট ফেলে, তাহলে রাস্তার অবস্থা কি হবে বলতো? পুরো রাস্তা তো ডাস্টবিন হয়ে যাবে। আরে ধুর, রাস্তা পরিষ্কার করার জন্য তো সিটি কর্পোরেশনের লোক আছেই। তারা এসে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিয়ে যাবে। আমাদের এত মাথা ঘামানোর কি দরকার? আমরা কি ঝাড়ুদার নাকি? সিটি কর্পোরেশন লোক তো তাদের কাজ করবেই, কিন্তু তার মানে কি এই যে আমরা ইচ্ছে করে নোংরা করব? আমাদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই? তোকে যদি কেউ তোর ঘরের মাঝখানে ময়লা ফেলতে বলে, তুই কি ফেলবি? ঘরের ভেতর কেন ফেলবো? ঘর তো আমার নিজের জায়গা। ঘর নোংরা হলে তো আমারই থাকতে কষ্ট হবে। তাহলে এই রাস্তা, এই সমাজের, এই দেশের, এগুলো কি আমাদের নিজেদের নয়? আমরা তো এই রাস্তায় হাঁটি। চারপাশ নোংরা থাকলে রোগ জীবাণু ছড়াবে, মশা মাছি বাড়বে, তখন তো ডেঙ্গু বা ম্যালেরিয়ায় ভুগতে হবে আমাদের। ফয়সাল মামা, একটু থামেন। আপনার পায়ের নিচে প্লাস্টিকের প্যাকেট। ওহ আলহামদুলিল্লাহ, ইয়ামিন ঠিক সময় ডেকেছিস। আর একটু হলেই তো এই প্লাস্টিকের প্যাকেটে পা পিছলে আমি রাস্তায় পড়ে যেতাম, হাড্ডি করে ভেঙে একাকার হয়ে যেত। আসসালামু আলাইকুম ফয়সাল মামা, আপনি ঠিক আছেন তো? আসসালামু আলাইকুম ফয়সাল মামা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইয়ামিন, আমি একদম ঠিক আছি। তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? আর রাস্তার ঠিক মাঝখানে এই প্লাস্টিকের প্যাকেটটাই বা কে ফেললো? মানুষ দিন দিন এত অসচেতন কেন হয়ে যাচ্ছে? ফয়সাল মামা, প্যাকেটটা আসলে তাওফিক ফেলেছে। ও বুঝতে পারেনি যে এটা কতটা ক্ষতি হতে পারে। আমি ওকে সেটাই বুঝিয়েছিলাম। তাই নাকি তৌফি, তুমি এই প্যাকেটটা ফেলেছো? জি ফয়সাল মামা, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আসলে ভাবিনি যে একটা ছোট্ট প্যাকেটের কারণে এত বড় বিপদ হতে পারে। আপনি পিছলে গেলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। শুধু কি পিছলে পড়ে যাওয়ার বিপদ তৌফি? প্লাস্টিকের প্যাকেটের ক্ষতি আরো অনেক সুদূর প্রসারী। তুমি কি জানো এই প্লাস্টিক কখনো মাটিতে মিশে যায় না? মাটিতে মিশে যায় না? তাহলে কোথায় যায়? তুমি যখন এই প্যাকেটটা রাস্তায় ফেললে, রাস্তার বাতাসে উড়ে বা বৃষ্টির পানিতে ধুয়ে এটা চলে যাবে রাস্তার ধারের ড্রেনে। আর ড্রেনে গিয়ে এটা পানি যাওয়ার পথ আটকে দেবে। তারপর যখন একটু বেশি বৃষ্টি হবে, তখন ড্রেন দিয়ে পানি নামতে পারবে না। ফলে পুরো রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হবে। হ্যাঁ ফয়সাল মামা, গত বর্ষায় আমাদের স্কুলের সামনে রাস্তায় তো হাঁটু পানি জমে গেছিল। তখন তো আমাদের স্কুলে যেতেই অনেক কষ্ট হয়েছে। একদম ঠিক বলছিস ইয়ামিন। আমরা নাগরিকরা যখন যত্রতত্র ময়লা ফেলি, বিশেষ করে প্লাস্টিক, পলিথিন বা চিপসের প্যাকেট, সেগুলোই পরে আমাদের জন্য বড় বিপদ হয়ে ফিরে আসে। অথচ তখন আমরা দোষ দেই সরকারকে বা সিটি কর্পোরেশনকে। নিজের ভুলটা কেউ দেখতে চায় না। ফয়সাল মামা, আমি বুঝতে পেরেছি আমরা নিজেদের আরামের জন্য কাজটা সহজ করতে গিয়ে দেশের কত বড় ক্ষতি করেছি। ফয়সাল মামা, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে কখনো এত গভীরভাবে চিন্তা করিনি। আমি ভেবেছিলাম
সামান্য একটা প্যাকেট ফেললে কিছুই হয় না, কিন্তু এখন বুঝতে পারছি ছোট ছোট ভুলগুলো একসময় বড় বিপদের কারণ হয়। ক্ষমা চাওয়ার কিছু নেই তৌফি বাবা, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু যে নিজের ভুল বুঝতে পেরে সেটা শুধরে নেয় সেই তো প্রকৃত বুদ্ধিমান। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড় কথা। মামা, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি ফয়সাল মামা, জীবনে আর কোনোদিন আমি রাস্তায় বা যত্রতত্র ময়লা ফেলবো না। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা বা ডাস্টবিন না হওয়া পর্যন্ত আমি ময়লা নিজের কাছেই রেখে দেব। সাব্বাস তাওফিক, এ তো আমার আসল বন্ধুর মতন কথা বলেছিস। আমরা সবাই যদি তোর মতন প্রতিজ্ঞা করি তাহলে আমাদের দেশটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তোরা দুজনই খুব ভালো ছেলে। আজকের এই ঘটনা তোদের দুজনের জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকলো। পড়াশোনা করে বড় ডিগ্রি পাওয়ার চেয়ে বেশি জরুরি হলো একজন ভালো মানুষ এবং সচেতন নাগরিক হওয়া। তোরা সেই পথেই এগোচ্ছিস। আমি প্যাকেটটা তুলে নিচ্ছি ফয়সাল মামা, সামনের ওই মোড়ে একটা বড় ডাস্টবিন আছে, আমি ওখানে ফেলে দিচ্ছি। খুব ভালো, চল তোদের সাথে আমিও মোড় পর্যন্ত যাই। জানো আম্মু, আজকে ফয়সাল মামা তাওফিকে খুব সুন্দর একটা কথা বলেছেন। মামা বলেছেন শুধু পড়াশোনা করলেই হবে না, আমাদের সচেতন নাগরিক হতে হবে। তোর ফয়সাল মামা তো একদম ঠিক কথা বলেছে। বইয়ের পাতায় অনেক কিছু লেখা থাকে, কিন্তু সেই জ্ঞান যদি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে না লাগাই তবে সেই পড়াশোনার কোনো মূল্যই নেই। হ্যাঁ আম্মু, তাওফি আজকে খুব ভালো একটা কাজ করেছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে, রাস্তা থেকে প্যাকেটটা তুলে ডাস্টবিনে ফেলেছে। ও প্রতিজ্ঞা করেছে আর কখনো রাস্তায় ময়লা ফেলবে না। আমি খুব খুশি হলাম শুনে। বন্ধুদের মধ্যে এভাবেই একে অপরের ভুল শুধরে দিতেই হয়। তুই যেমন আজকে তাওফিকে ভুল পথ থেকে বুঝিয়ে এনেছিস, এটা হলো প্রকৃত বন্ধুর প্রমাণ। আম্মু, আমি ঠিক করেছি কাল থেকে স্কুলে গিয়ে আমাদের ক্লাসের সব বন্ধুদের এই ঘটনাটা বলবো। সবাই মিলে যদি আমরা সচেতন হই তাহলে আমাদের স্কুল, আমাদের রাস্তা, আমাদের চারপাশ খুব সুন্দর পরিষ্কার থাকবে। অবশ্যই ইয়ামিন, ভালো কাজ কখনো নিজের মধ্যে আটকে রাখতে নেই, সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হয়। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে রহমত দান করবেন। যাও এবার হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। জি আম্মু, আমি এখনই আসছি।